বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের ঘরে আল্লাহর রহমত নেমে আসুক, ঘরে শান্তি থাকুক এবং ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করুক। কিন্তু প্রশ্ন হলো, কেমন ঘরে রহমতের ফেরেশতা আসেন, আর সেই ঘরে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? আজকের ভিডিওতে আমরা জানব রহমতের ফেরেশতারা ঘরে এলে যে 7টি বৈশিষ্ট্য প্রকাশ পায়। মনে রাখবেন, কুরআন ও সহিহ হাদিসে যে এই বিষয়টি 7টি নির্দিষ্ট লক্ষণ হিসাবে উল্লেখ নেই, বরং কুরআন ও সহিহ হাদিসে যে বিষয়গুলো এসেছে সেগুলোর আলোকে আমরা এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনার নিজের ঘরকে রহমতের ঘরে পরিণত করার অনুপ্রেরণা পাবেন। প্রথম বৈশিষ্ট্য, ঘরে শান্তি ও প্রশান্তি নেমে আসে। যে ঘরে আল্লাহর স্মরণ হয়, কুরআন তেলাওয়াত হয়, নামাজ কায়েম হয়, সেই ঘরে এক ধরনের মানসিক প্রশান্তি বিরাজ করে। ছোটোখাটো সমস্যা থাকলে সবাই ধৈর্য সহনশীলতার সঙ্গে তা মোকাবেলা করে। অনেক সময় দেখা যায় একই রকমের আর্থিক অবস্থার দুটি পরিবার, কিন্তু এক পরিবারে সবসময় শান্তি থাকে, অন্য পরিবার খুবই শান্ত। এর অন্যতম কারণ হতে পারে আল্লাহর স্মরণ এবং তার রহমত। দ্বিতীয় বৈশিষ্ট্য, কুরআন তেলাওয়াত ও জিকির পরিবেশ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ঘরে কুরআন তেলাওয়াত করা হয় সেই ঘর নূরে ভরে যায়, আর যে ঘরে আল্লাহর স্মরণ নেই সেই ঘর ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে নির্জীব হয়ে যায়। তাই প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন, এতে ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করবে। তৃতীয় বৈশিষ্ট্য, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। যে ঘরে আল্লাহর রহমত থাকে সেই ঘরে অহংকার, হিংসা ও অকারণে ঝগড়া কমে যায়। স্বামী স্ত্রী সম্পর্ক মধুর হয়, সন্তানেরা বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়, সবাই একে অপরের ভুলগুলো ক্ষমা করতে শেখে। এটাই রহমতের অন্যতম বড় নিদর্শন। চতুর্থ বৈশিষ্ট্য, রিজিকে বরকত আসে। বরকত মানে শুধু বেশি টাকা নয়, বরং অল্প আয়েও সুখে থাকা, অপচয় কম হওয়া এবং প্রয়োজনগুলো সহজে পূরণ হওয়াই প্রকৃত বরকত। যে ঘরে হালাল উপার্জন, সততা এবং আল্লাহর উপর ভরসা থাকে সেখানে আল্লাহ তাআলা বরকত দান করেন। পঞ্চম বৈশিষ্ট্য, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা বাড়ে। যখন আল্লাহর রহমত কোনো ঘরে নেমে আসে তখন সেই পরিবারের মানুষ নিজেদের ভুল বুঝতে শেখে। গীবত, মিথ্যা, অশ্লীলতা, হারাম উপার্জন এবং অন্য বাজে কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে। ভুল হলে দ্রুত ক্ষমা চেয়ে নেয়। ষষ্ঠ বৈশিষ্ট্য, দুয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। যে ঘরে আল্লাহর রহমত আছে সেই ঘরে মানুষ সুখে দুঃখে আল্লাহর কাছে ফিরে যায়। তারা জানে মানুষের কাছে নয়, প্রকৃত সাহায্য একমাত্র আল্লাহর কাছেই। সপ্তম বৈশিষ্ট্য, ঘরে আল্লাহর রহমত ও নিরাপত্তার অনুভূতি থাকে। সমস্যা থাকলেও তারা ভেঙে পড়ে না, কারণ তারা বিশ্বাস করে আল্লাহ অবশ্যই উত্তম ফয়সালাকারী। কি করলে আমাদের ঘরে রহমতে ফেরেশতারা আসবেন?
5 ওয়াক্ত নামাজ আদায় করুন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করুন, সকাল সন্ধ্যা জিকির ও দোয়াগুলো পড়ুন। ঘরে হারাম কাজ, অশ্লীলতা ও অন্যান্য বাজে কাজ থেকে বিরত থাকুন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। বেশি থেকে বেশি ইস্তেগফার করুন। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের ঘরগুলো জান্নাতের বাগান হয়ে উঠুক, আর সেটি সম্ভব হবে যদি আমাদের ঘরগুলো আল্লাহর স্মরণে জীবন্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ঘরকে রহমত, বরকত ও শান্তিতে পরিপূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।